Assalamu alaikum everyone. I hope you all are doing very good and a very good evening to all of you. If you can hear me and see me clearly, please do let me know in the chat section so that I can get myself confirmed that I'm audible. All right? আমাকে যদি ক্লিয়ারলি শোনা যায় দেখা যায় তাহলে প্লিজ একটু কমেন্ট চ্যাট বক্সে আমাকে একটু জাস্ট জানান যে ইজ এভরিথিং ওকে। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে ঠিকমতো? ওকে, অলরাইট। Okay, thank you so much. All right, so let's start. So before starting our class, I would like to introduce myself. So my name is Sajidul Alam Sweet and I'll be your instructor. And today we'll be going through our first topic, which is our first class. And today's topic, it will be, let me just bold it. আমি একটু বোল্ড করে দিচ্ছি আর আমি একটু স্ক্রিনটা বড় করে দিচ্ছি, alright? Just give me a second. Okay. সো আমার স্ক্রিন কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? অলরাইট, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, লেটস স্টার্ট। So, in our first today's class, our topic will be speak naturally with connected speech. Today we're going to learn about stress, linking, real conversation. All right. So we are going to delve into these topics. All right. So let's start. আর শুরু করার প্রথমেই আমরা একটু আমাদের অবজেক্টিভটা দেখে নিচ্ছি। কোর্স অবজেক্টিভ, ক্লাস অবজেক্টিভ, এটা দেখে আমরা দ্রুত শুরু করে দেবো, রাইট? সো আমাদের আজকে আমরা যা শিখবো আর কি স্পোকেন কোর্সে, সেটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড ওয়াই ফ্লুয়েন্ট স্পিকার্স সাউন্ড ফাস্ট। সো আমরা আজকে জানার চেষ্টা করব যে যারা মূলত খুবই ফাস্ট, মানে ফ্লুয়েন্ট স্পিকার, মানে খুবই ফাস্ট স্পিচ দিতে পারে বা মানে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারে, তারা অ্যাকচুয়ালি কিভাবে করে, ঠিক আছে? দেন আমরা জানার চেষ্টা করব যে সেন্টেন্স স্ট্রেস, এই সেন্টেন্স স্ট্রেস কিভাবে কাজ করে সেটা জানবো, সো দ্যাট উই ক্যান সাউন্ড ক্লিয়ারলি এবং কনফিডেন্টলি। তার মানে আমরা সেন্টেন্সের যে স্ট্রেস, এই জিনিসটা কি, এটার ফান্ডামেন্টাল কি, এই জিনিসটা আমরা হচ্ছে আজকের ক্লাসে আমরা দেখব এবং এটা কিভাবে কাজ করে, রাইট? তারপরে আমরা দেখব হচ্ছে যে লিঙ্কিং জিনিসটা কি এবং এইটা স্পিকিং, মানে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে, স্মুথলি কথা বলার ক্ষেত্রে কিভাবে কাজ করে, সেই জিনিসটা আমরা দেখব। তারপরে দেখব হচ্ছে কমন কিছু ফ্লুয়েন্সি ফ্রেজেস, ফ্রেজেস জিনিসটা কি সেটাও আমি আলোচনা করব। সো কমন কিছু ফ্লুয়েন্সি ফ্রেজেস আমরা এখানে দেখব, যে জিনিসগুলো আমরা কনভারসেশন, মানে কথা বলার ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করতে পারি। আর শেষে যেটা করব সেটা হচ্ছে যে একটা শর্ট লাইভ কনভারসেশন করব উইথ টু স্টুডেন্টস। তো বেসিক্যালি এখানে যেটা করব, আমি হচ্ছে দুইজন স্টুডেন্টকে পিক করব, মানে দুইজন করে স্টুডেন্টকে আপনাদের মাঝে থেকে, এবং তারা কি করবে, শর্ট লাইভ কনভারসেশন করবে একে অন্যের সাথে, ঠিক আছে? এবং সেটা কিভাবে করা যায় সেই সেই বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে? আহ, আচ্ছা, আর আমি আর একটু বড় করে দিচ্ছি। ওকে, জাস্ট গিভ মি আ সেকেন্ড। হ্যাঁ, আশা করি এখন বোঝা যাবে মোটামুটি। সো এটা ছিল হচ্ছে আমাদের অবজেক্টিভস অফ টুডেস ক্লাস। সো এবার আমরা দেখে নিই আমাদের ফার্স্টে কি আছে। আমাদের ফার্স্টে আছে হচ্ছে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি। সো এটা হচ্ছে আমরা ক্লাসের আগে আমরা একটু জাস্ট নিজেদেরকে ওয়ার্ম আপ করে নিব, ঠিক আছে? আর যেহেতু হচ্ছে ক্লাসের হচ্ছে আমরা কেউ এভাবে চিনি না, সো এই ওয়ার্ম আপ অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা একটু আপনাদের সম্বন্ধে আমি একটু জানার চেষ্টা করবো অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর, ঠিক আছে? সো আমি ফার্স্ট কোয়েশ্চেন, আমি যেগুলো করব, আমি হচ্ছে আপনাদেরকে একটা করে কোয়েশ্চেন আস্ক করব এবং আপনাদের কাজ হবে ওই কোয়েশ্চেনের শর্টে আনসার দিবেন চ্যাটে লিখে, ঠিক আছে? আমি ওটা লাইভ পড়বো, ঠিক আছে? সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ ইউর মুড রাইট নাও? হোয়াট ইজ ইউর মুড রাইট নাও? আপনার মুডটা এই মুহূর্তে কেমন? আর ইউ এক্সাইটেড, নার্ভাস, স্লিপি অর মোটিভেটেড? আপনার এখন কেমন লাগছে? হোয়াট ইজ ইউর মুড? আমি একটু জানতে চাচ্ছি ফার্স্ট। Well, okay, excited, nervous, Alhamdulillah, motivated, very good. Excited, excited, all right. Sleepy, okay. Motivated, normal, okay. Nervous, why nervous? We are here to learn. Okay, excited, nervous, don't get nervous.
natural, okay, oh sorry, neutral, all right. Excited, feeling good, lovely, okay, very good. Okay, alhamdulillah, excited, very good. My mood is very excited, okay, motivated, sleepy. I'm very much excited for having you as my instructor. Thank you so much for the compliment. Alhamdulillah, lovely, excited. All right, very good. Okay, also good. All right. Okay, very good. Thank you so much. Okay. আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। হোয়াট ডিড ইউ ডু টুডে? আজকে আপনি সারাদিনে কি করেছেন? হোয়াট ডিড ইউ ডু টুডে? আপনি কি কাজ করেছেন, স্টাডিড, কুকড অর ট্রাভেল? কি করেছেন আজকে সারাদিনে? ডু লেট মি নো ইন দ্য চ্যাট সেকশন ফার্স্ট। Alright, let's see. Study, alright. Office work, worked, studied. Class, alright. Travel, worked. Exercise and then eating, okay. Nothing, studies. Official duty, okay. Office work, studied. Nothing, office work, worked, alright. Studied, okay, very good. Office work, worked, sleep, okay. Did you sleep all day? Okay. Excited, okay. Studied, okay, very good. Work and study. Alright, আপনার মতো ইংলিশে কথা বলতে পারবো কবে? Okay, you need to practice, alright. আপনি পুরা কোর্সটা এনরোল করেন, ফুল কোর্সে এনরোল হন, ইনশাল্লাহ আপনিও কথা বলতে পারবেন। Nothing, no need to worry about that. Nothing, okay. Hang out with my friends, very good. Worked, nothing. Cooking, eating and sleeping, alright. Not much thing. I enjoyed my term vacation, okay. Alright, I did my homework. I did to work at home, alright. Bashar কাজ, tuition and abriti, okay. Household chores, very good. Alright, anyways, let's move on to the next question. Okay, do let me know that what are you going to do after this class? আপনি এই ক্লাস শেষে আপনি কি করবেন? What is your plan? Do let me know in the chat section. আপনার প্ল্যানটা কি? এই ক্লাসটা শেষ করার পরে আপনার প্ল্যান কি? আপনি কি করতে যাচ্ছেন? দেখি তো, বলেন তো। Okay, sleeping, practice, movie, eat, sleep, dinner, practice, sleep, all right? Sleep, practice, very good. We'll talk with my friend, okay? Eat, sleeping, practice. I will have a sound sleep, all right? Okay, sleep, practice, revise, very good. Okay, Anushilon, I'll study, all right? Study, sleeping, work, practice graphics design, okay? Sleep, practice, dinner and sleep. বাড়ি কাজ যদি থাকে এখানের, না হলে একাডেমিক পড়াশোনা করব, very good. Charge my phone, okay. I practice this class. So basically you are going to practice after this class, all right. Okay, more practice. Okay, so you are going to complete your homework, okay. Revise, inshallah, okay, inshallah. Okay, AutoCAD, I'll pray, okay. After this class, I'm studying my class lesson, all right. I'll do my dinner and next sleep. All right, very good. Thank you so much. Okay, এইবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি 4 নম্বরে যে why do you want to improve your English? কেন আপনি আপনার ইংলিশ বা ইংরেজিটাকে ইমপ্রুভ করতে চান? কি জন্য চান? কেন আপনার ইংরেজিটা ইমপ্রুভ করা দরকার আমাকে একটু জানান তো। ওকে, জব, কনফিডেন্স ফর হায়ার এডুকেশন, কনফিডেন্স, জব পারপোজ, study overseas, okay, for freelancing, study abroad, higher education because I want to improve my confidence, okay, very good. Confidence, confidence, job, study, ইংরেজি পারি না, কোনো সমস্যা নাই, ইংরেজি পারবেন ইনশাল্লাহ। Traveling the world and job, confidence, okay, অবশ্যই job and নিজের জন্য, okay. Higher education, okay. আমার মনে হয় ইংরেজি সবার জানার দরকার, yes, exactly. All right, I want to make myself smarter, all right. Confidence and study for study purpose, all right. Good speaker for my future life, for higher education and job. All right, very good responses. Confidence for higher education and job, okay. Talk with client, okay. পারি না ইংরেজি, সমস্যা নাই, শিখবেন ইনশাআল্লাহ, লেগে থাকেন। Confidence, job, study, all right. I'm weak in English, no worries, we're here to learn, আমরা এখানে শিখতে আসছি, right. For my future life, okay, I want to leave this country, that's why I want to improve my
Spoken English. All right. Yes. If you want to go abroad for higher education or any other purpose, then you need English, right? You need to sit for the English proficiency test, particularly for IELTS or TOEFL or like PT. These are the language proficiency tests that you will need to encounter, right? IELTS complete after going to Europe. Okay, then you must learn spoken English. Boost confidence and learning new language. All right, have a great passion about speaking English fluently. Very good. Okay, for improving my English skill. Very good. আমি বেসিক থেকে শিখতে চাই, ইনশাল্লাহ আপনাদেরকে আমি বেসিক থেকেই শেখাবো। আপনারা যদি মানে ইফ ইউ থিঙ্ক যে আপনাদের মনে হয় যে আজকের ক্লাস করার পরে ইফ ইউ থিঙ্ক যে আপনার ইংরেজি শেখাটা দরকার বা আমি আপনাকে কোনো না কোনোভাবে হেল্প করতে পারবো, তাহলে আমি বলবো যে আপনি ফুল কোর্সে এনরোল হয়ে যান। দেন ইনশাল্লাহ আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে যা যা করা লাগে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করবো, ঠিক আছে? ওকে, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো ইয়া, বেসিকলি ইয়া। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। লাস্ট কোয়েশ্চেন। লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে ওয়ান সেন্টেন্স অ্যাবাউট ইউর লাইফ গোল। আপনার জীবনের লক্ষ্য নিয়ে একটা সেন্টেন্স আমি চাচ্ছি। আপনি শর্ট সেন্টেন্স, ফর এক্সাম্পল এখানে যেমন দেওয়া আছে আই ওয়ান্ট টু বিকাম আ সাকসেসফুল পারসন, রাইট? সো এরকম করে আমি জাস্ট একটা সেন্টেন্স চাচ্ছি আপনার লাইফ গোল নিয়ে, রাইট? সো আফটার কমপ্লিটিং মাই স্পোকেন কোর্স আই ওয়ান্ট টু অ্যাডমিট আইএলটিএস কোর্স। অলরাইট, ভেরি গুড। Make me as a professional and motivated positive person, inshallah. I can understand English, but whenever time to speak, I become freeze. No worries, you just need to practice, right? Practice makes a man improved. I want to become a good doctor, all right? Is it a free course? Yeah, it is a free course. And I will discuss the whole thing at the end of the class. Class শেষে আমি এটা নিয়ে ডিসকাস করব। I want to be a university professor in my future life. Speaking English fluently is very much important in that case, of course, because in university level, you need to speak very fluent, right? If you actually want to become a good university professor. All right. I want to become a leader. Very good. I want to move abroad. I will be a good speaker, inshallah. Inshallah, I'll be a designer. I want to be a good doctor. As a nursing student, my goal is to build a strong career in global health through higher education and research. Very good intention. All right. আমি সবকিছুতে দক্ষ হতে চাই, ইনশাআল্লাহ। আপনাকে জাস্ট লেগে থাকতে হবে। আফটার কমপ্লিটিং মাই স্পোকেন কোর্স আই ওয়ান্ট টু অ্যাডমিট আইএলটিএস কোর্স। ইনশাআল্লাহ আপনি করেন, কোনো সমস্যা নাই। অলরাইট, এনিওয়েজ, তার মানে মোটামুটি আমরা আপনার সম্বন্ধে আমি একটা ধারণা পেলাম। সো এটা আমার হেল্প করবে অ্যাজ এন ইনস্ট্রাক্টর, সো দ্যাট আই ক্যান গো থ্রু ইউর ইনার পার্সপেক্টিভ, অফকোর্স। ওকে, লেটস স্টার্ট আওয়ার ক্লাস। অলরাইট, সো এখানে আমি কিছু স্কিল হিসেবে এটাকে ভাগ করছি, ঠিক আছে? স্কিল নাম্বার 1, দেখেন এখানে স্কিল নাম্বার 1-এ আমি কি বলেছি? সেন্টেন্স স্ট্রেস। সেন্টেন্স স্ট্রেস, স্ট্রেস মানে অনেকেই আমি আমি আর এটা জিজ্ঞেস করব না। স্ট্রেস মানে অনেকেই চিন্তা করতেছেন মনে হয় টেনশন, মেন্টাল প্রেশার, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এরকম কিছু চিন্তা করতেছেন এখানে। বাট এই স্ট্রেসটা ওই স্ট্রেস না, ঠিক আছে? এই সেন্টেন্স স্ট্রেসটা টোটালি ডিফারেন্ট। এখানে দেখেন আমি কি বলেছি, ইন ইংলিশ উই ডু নট স্ট্রেস এভরি ওয়ার্ড। এখন এই স্ট্রেস জিনিসটা কি? স্ট্রেস জিনিসটা হচ্ছে যে আপনি একটা পার্টিকুলার ওয়ার্ডকে আপনি এমফাসাইজ করছেন, পুটিং মোর প্রেশারস অন আ পার্টিকুলার ওয়ার্ড, রাইট? একটা পার্টিকুলার ওয়ার্ডে ধরেন একটা সেন্টেন্সে যদি 4টা 5টা 10টা ওয়ার্ড থাকে, ঠিক আছে? এইখান থেকে আপনি মনে করেন যে আপনি 2টা বা 3টা বা 4টা ওয়ার্ডকে আপনি কি করছেন? আপনি স্ট্রেস মানে হচ্ছে প্রেশার ক্রিয়েট করতেছেন। মানে আপনি যাকে কথাগুলো বলতে চাচ্ছেন তাকে আপনি বোঝাতে যাচ্ছেন যে ওই কথাগুলো আপনার বেশি ইম্পর্টেন্ট। মানে আপনি তাকে হয়তো বা বলতে চাচ্ছেন যে মানে অমুক একটা ওয়ার্ডকে আপনি বেশি হাইলাইট করে তাকে বোঝাতে যাচ্ছেন যে আমি এটা বলতে চাচ্ছি, ঠিক আছে, অন্যান্য ওয়ার্ডের তুলনায়। তো এটাই হচ্ছে স্ট্রেস। তার মানে স্ট্রেস মানে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডকে আমরা বেশি ফোর্স করি বা বেশি হাইলাইট করি আমাদের মানে স্পিচের মাধ্যমে বা আমাদের কথার মাধ্যমে, ঠিক আছে? এবং এই জন্য আমি এখানে বলেছি যে ইন ইংলিশ উই ডু নট স্ট্রেস এভরি ওয়ার্ড ইকুয়ালি। তার মানে আমাদের যদি 5টা ওয়ার্ড থাকে ধরেন একটা সেন্টেন্সের মধ্যে, যেমন রানা ইজ আ বয়, রানা একটা, ইজ একটা, আ একটা, বয় একটা, 4টা ওয়ার্ড আছে। এবং এই 4টা ওয়ার্ড কিন্তু আমরা টোটালি একভাবে ইকুয়ালি কিন্তু স্ট্রেস করব না এখানে, ঠিক আছে? আমাদের এক একটা ওয়ার্ডকে আমরা এক একভাবে স্ট্রেস করব।
এবং দেখেন তারপরের লাইনে আমি রেড মার্ক করে বলেছি যে উই স্ট্রেস ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যান্ড রিডিউস স্মল ওয়ার্ডস। তার মানে এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা শুধুমাত্র যে ওয়ার্ডসগুলোকে ইম্পর্টেন্ট, মানে যে ওয়ার্ডসগুলা বেশি ইম্পর্টেন্ট সেইগুলোকে আমরা স্ট্রেস করি, এবং যে ওয়ার্ডসগুলো নর্মালি ইম্পর্টেন্ট না ওই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা মানে হাইলাইট বা স্ট্রেস করি না। ঠিক আছে, খুব একটা। এই পর্যন্ত কি ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন? ইউ উইল গেট দ্য ক্লাস রেকর্ড, আপনারা ক্লাস রেকর্ড পাবেন। ঠিক আছে, অলরাইট। এবার দেখেন যে স্ট্রেস নর্মালি আমরা কোন কোন ওয়ার্ডসগুলোর ক্ষেত্রে ইউজ করি। দেখেন আমি কিন্তু এখানে পার্টস অফ স্পিচের কথা বলেছি। যেমন আমি এখানে বলেছি কি যে উই ইউজুয়ালি স্ট্রেস কোনগুলা পার্টস অফ স্পিচের মধ্যে, দেখেন নাউন্স, মেইন ভার্বস, অ্যাডজেক্টিভস, দেন হচ্ছে অ্যাডভার্বস। এই যে চারটা যে পার্টস অফ স্পিচ বললাম, নাউন্স, মেইন ভার্বস, অ্যাডজেক্টিভস এবং অ্যাডভার্বস, এই চারটা জিনিসকে আমরা নর্মালি ইউজুয়ালি কি করি, স্ট্রেস করি, মানে হাইলাইট করি। ঠিক আছে, এবং যে জিনিসগুলোকে আমরা নর্মালি হাইলাইট করি না সেগুলো হচ্ছে কি এ অ্যান্ড দি, যেগুলোকে আমরা আর্টিকেল বা ডিটারমিনার যেটাই বলেন, তারপরে টু অফ ফর, এগুলোকে আমরা প্রিপোজিশন বলতে পারি, আর হচ্ছে অ্যামিজার, যেগুলোকে আমরা বিভার্ব হিসেবে জানি। ঠিক আছে, ইন ফার্স্ট স্পিচ। সো নর্মালি এই জিনিসগুলোকে আমরা নর্মালি ওইভাবে স্ট্রেস করি না। এবং এই যে ইয়েলো হাইলাইট দিয়ে যে জিনিসগুলো আমি দেখাচ্ছি হলুদ দিয়ে, এই জিনিসগুলোকে আমরা নর্মালি স্ট্রেস করি। ঠিক আছে, বা হাইলাইট করি, মানে কোনো যে শুনতেছে আমাদের কথাগুলা সেই জিনিসগুলোকে মানে আমরা একটু হাইলাইট করে বলতে চাই, মানে আমরা কি বলতে চাচ্ছি। এবার এই জিনিসগুলোকে আমি একটু এক্সাম্পল দিচ্ছি। দেখেন দেখেন এখানে যদি আপনি দেখেন, সরি, এই যে দেখেন এই সেন্টেন্সটা দেখেন, নাম্বার ওয়ান, এই সেন্টেন্সে যদি আপনি খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু যেমন কিছু কিছু ওয়ার্ড আমি হচ্ছে আপনার হাইলাইট করে দিচ্ছি। এই ওয়ার্ডগুলোকে কিন্তু দেখেন আপনি, এই ওয়ার্ডসগুলো কিন্তু দেখেন হচ্ছে ক্যাপিটাল লেটারে লেখা, হুম, অন্যগুলা কিন্তু স্মল লেটারে। কেন এটা লেখা? কারণ হচ্ছে এই ওয়ার্ডগুলোকে আমি পার্টিকুলারলি এখানে হাইলাইট করছি, মানে স্ট্রেস করছি। কিভাবে? আমি যদি আপনাদেরকে একদম রিডিং লাইভ পড়ে শোনাই তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি একটু খেয়াল করে শোনেন। যেমন I need to improve my speaking. I need to improve my speaking. দেখেন আপনি কিন্তু যদি খেয়াল করে দেখেন তাহলে এই পুরো সেন্টেন্সের মধ্যে আমি কিন্তু এই যে নিড, ইমপ্রুভ এবং স্পিকিং, এই তিনটা ওয়ার্ডকে স্পেশালি হাইলাইট করেছি। আমার মানে একটু বল প্রয়োগ করেছি, সোজা কথা বলতে গেলে মানে একটু হাইলাইট করার চেষ্টা করেছি বা স্ট্রেস করেছি, যেটাকে আমরা বলি। ঠিক আছে, যেমন আরেকবার বলছি, I need to improve my speaking. I need to improve my speaking. তাহলে এই যে স্পিকিং, ইমপ্রুভ এবং নিড, এই তিনটা জিনিসকে আমি পার্টিকুলারলি হাইলাইট করলাম আমার কথা বলার যে বল প্রয়োগ এটার মাধ্যমে। ঠিক আছে, কথা বলার বল প্রয়োগের মাধ্যমে আমি কি করলাম, আমি হচ্ছে এটা স্ট্রেস করলাম। এ পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত কি কোনো কনফিউশন আছে এনিওয়ান? অলরাইট, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সো সেম ভাবে দেখেন আমি যদি প্রত্যেকটা ওয়ার্ডগুলোকে ইয়া করি, দেখেন সেম গুলাকে সেম ভাবে আমি সেম ভাবে দেখেন পড়ার চেষ্টা করছি। যেমন উই হ্যাভ, দেখেন উই হ্যাভ টু প্র্যাকটিস এভরি ডে। উই হ্যাভ টু প্র্যাকটিস এভরি ডে। তার মানে যে ডে, প্র্যাকটিস এবং হ্যাভ, এই তিনটা জায়গায় আমি হচ্ছে স্ট্রেস করলাম। তারপর এটা দেখেন, যেমন এইটাতে দেখেন, হি ওয়ান্টস a better job. He wants a better job. তার মানে এই যে এ এবং হি, একে কিন্তু আমি ওইভাবে অতটা স্ট্রেস করি নাই। এখানে আমি ওয়ান্টসকে, বেটারকে এবং জবকে, এই তিনটা ওয়ার্ডকে আমি পার্টিকুলারলি এখানে কি করেছি, আমি এখানে স্ট্রেস করার ট্রাই করেছি। কেন? কারণ এই জিনিসগুলো এই বাক্যের মেইন এলিমেন্ট, মানে এই জিনিসগুলাই একজন মানে বক্তা বলতে চাইবে এবং যে শ্রোতা সে শুনতে চাইবে। ঠিক আছে, তারপরে এ বা হি, এইগুলা ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, সে একটা ভালো চাকরি চায়। এই যে ভালো চাকরি, এই জিনিসটাই হচ্ছে একজন লিসেনার শুনতে চাইবে। ঠিক আছে, অন্য কিছু না। সো বক্তাও এই জিনিসগুলোকেই হাইলাইট করবে। ঠিক আছে,
সো স্ট্রেসের মূল উদ্দেশ্যটাই এটা। এখন অনেকেই আপনারা প্রশ্ন করতে পারেন যে স্ট্রেস পড়ে আমার স্পোকেন ইংলিশে কি লাভ, তাই না? আপনি কিন্তু এই প্রশ্নটা আসতে পারে যে আমি স্ট্রেস দিয়ে কেন আজকে ডেমো, মানে আপনার ডেমো ক্লাস বা যেটাই বলেন, এটা কেন আমি হচ্ছে আজকে শুরু করলাম। এটার উত্তরটা হচ্ছে খুব সহজ। সেটা হচ্ছে যে আমরা বাংলাতে কিন্তু একটা শব্দ আমরা খুবই জানি, সেটা হচ্ছে যে স্পষ্ট। স্পষ্ট করে স্পষ্ট ভাষায় আমরা কিভাবে কথা বলা যায় সেটা কিন্তু আমরা বাংলাতে বলি, যে বাংলাতে স্পষ্টভাবে কথা বলা। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি ক্লিয়ার? Am I clear? অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ভেরি গুড। ওকে, তার মানে আপনি বাংলাতে দেখবেন যে স্পষ্টভাবে কথা বলার বলি না, ঠিক স্ট্রেসটাই ইউজ করার কারণেই আপনি বাংলাতে যেমন স্পষ্ট কথা বলতে পারেন, ঠিক ইংরেজিতেও যদি আপনি স্পষ্ট ভাষায় কথা বলতে চান, তাহলে আপনাকে স্ট্রেসের সঠিক ব্যবহারটা আপনাকে জানতে হবে। ঠিক আছে? এটা কোনো রকেট সায়েন্স না যে আপনাকে একদম মুখস্থ করতে হবে। ঠিক আছে? এটা যে রকেট সায়েন্স বিষয়টা এরকম না। একদমই মনে করেন যে খুবই ইজি জিনিস। জাস্ট আপনাকে একটু কোন জায়গাতে একটু ফোকাস করা উচিত বেশি, কোন জায়গাতে না। এই জন্যই আমি আপনাকে এইখানে জায়গা বললাম কি, যে আমরা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভস এবং অ্যাডভার্বস এই জিনিসগুলোকে আমরা বেশি প্রাধান্য দেই। আর নর্মালি যে যেমন এ অ্যান্ড দি, টু অফ, ফর বা অ্যামিজার, এই জিনিসগুলোকে আমরা কম প্রাধান্য দিই, কারণ এই জিনিসগুলো খুব একটা ম্যান্ডেটরি জিনিস না। ঠিক আছে? ভাইটাল রোল প্লে করে না। ঠিক আছে? যার কারণে এইটা করি। সো এইভাবে মূলত আমরা স্ট্রেসটা করি। ঠিক আছে? আর স্পোকেন ইংলিশটা, ওকে, স্পোকেন ইংলিশটা হচ্ছে যে ইজ অ্যাবাউট হাউ ইউ ক্যান ইউজ দিস ইন আ পার্টিকুলার স্পিচ। আপনি যখন আহ, এটা মুখস্থ কিছু না। ঠিক আছে? আমি যদি আপনাকে বলি যে 1+1 = 2, অথবা 2+1 = 3, অথবা 2+2 = 4, 2+2 = 4, এটা আমি আপনাকে বললাম। মনে করেন স্পোকেন ইংলিশটা কিরকম, আপনি এই চারকে আপনি 3+1 বলেও আপনি 4 বানাতে পারেন। সো ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? এটা কোনো ম্যাটারই করে না। আচ্ছা, আচ্ছা, আমি আবার ট্রাই করছি। ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে, উম, যে আপনি কিভাবে জিনিসটা ইউজ করছেন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু দেখেন তো। আই থিঙ্ক আই হ্যাভ সাম নেটওয়ার্ক ইস্যুস। লেট মি চেক। Am I audible? ক্লিয়ার? ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, ওকে, যদি কোনো প্রবলেম হয় আমাকে জাস্ট একটু জানাবে। অলরাইট, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখেন এবার আমি আপনাদেরকে একটা টাস্ক দিব। সেটা হচ্ছে, টাস্কটা হচ্ছে দেখেন, যেমন রাইট ওয়ান সেন্টেন্স ইউজিং দিস প্যাটার্ন। এবার আপনি যেটা করবেন, এই প্যাটার্নটা ফলো করে আপনি একটা সেন্টেন্স লিখবেন। ঠিক আছে? এই প্যাটার্নটা ফলো করে, যেমন আই ওয়ান্ট টু ড্যাশ বিকজ ড্যাশ। যেমন এখানে দেখেন আমি বলেছি আই ওয়ান্ট টু স্পিক ফ্লুয়েন্টলি বিকজ আই নিড কনফিডেন্স। ঠিক আছে? তাহলে যে আই ওয়ান্ট টু, এখানে আপনি একটা কিছু দিবেন ওয়ার্ড। বিকজ কেন দিবেন, মানে কেন, মনে করেন আপনি ডাক্তার হইতে চান, কেন হইতে চান সেটা লিখবেন। এইভাবে একটা কমপ্লিট সেন্টেন্স আমাকে লিখে চ্যাট বক্সে জানান, আমি পড়তে চাই। যেমন আই ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ বিকজ আই ওয়ান্ট টু স্পিক ফ্লুয়েন্টলি, ভেরি গুড। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ বিকজ আই নিড টু ইমপ্রুভ মাই স্পিকিং স্কিল, ভেরি গুড। তারপর আমি আরো অ্যান্সার চাচ্ছি। ঠিক আছে? আমি আরো অনেকগুলো অ্যান্সার আশা করছি। দ্রুত আমাকে একটু চ্যাটে লিখে জানান তো, দ্রুত। আমি আরো রেসপন্স চাচ্ছি। ইয়েস, আই ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ বিকজ আই okay, I help my, okay, so you want to help your student. I want to be a programmer because every technology use programming. Okay, I want to be a good speaker because my upcoming future. Okay, I want to learn fluent English because it will help achieving my goal. Yes, I want to learn English because I want to be a good speaker. I want to be a lawyer because I want justice. Okay. I want to learn English because I learn. Okay. So you are basically want to learn IELTS. All right. Uh, I want to speak English fluently because it is mandatory for me
as I am determined to go abroad. Okay, I want to learn English because I need it. I want to learn English uh, because I need it. Okay, because I want to develop my education. I want to practice graphic design because I'll be a freelancer. All right. I want to learn English because it will be useful for job. I want to speak fluently because I want to go. So you want to be an instructor, all right? I want to speak English because I want to go abroad. Okay. I want to be a good speaker because I want a stable job. Yes, you'll need English. I want to learn English because it is an international language. That's it. All right. I want to be a good doctor because I want to serve poor people. All right. I want to be a good English speaker because it's my passion, firstly. All right. I want to earn money because I want to help the poor. All right. Very good. So মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম. Thank you for participating in the chat. All right. Let's move on to the skill number 2. স্কিল নাম্বার 2 তে দেখেন কি আছে, লিঙ্কিং। লিঙ্কিং মানে হচ্ছে কানেক্টেড স্পিচ। কানেক্টেড স্পিচ, কানেক্টেড স্পিচ জিনিসটা কি দেখেন, এখানে একটা সেন্টেন্স আমি লিখেছি যে ইন রিয়েল, সরি জাস্ট, এখানে আমি লিখেছি দেখেন, ইন রিয়েল ইংলিশ ওয়ার্ডস কানেক্ট। ওয়ার্ডস কানেক্ট বলতে কি বোঝাচ্ছে, দুইটা পার্টিকুলার ওয়ার্ড কি হতে পারে, কানেক্ট হয়ে একটা হইতে পারে। এটা কোথায়, রিয়েল ইংলিশের ক্ষেত্রে এটা হয়। এবং দ্যাট ইজ ওয়াই ফ্লুয়েন্ট স্পিকার্স, যারা খুবই দ্রুত কথা বলতে পারে, ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, তারা খুবই সাউন্ড ফাস্ট শোনা যায়। অনেকে মনে করতে পারেন যে এটা অনেক মনে হয় ইম্পসিবল জিনিস, মনে হয় অসম্ভব মনে হইতে পারে, বাট বিষয়টা এরকম না, এটা খুবই ইজি। কিভাবে কাজ করে একটু দেখি। যেমন ওয়ান টু, এই যে ওয়ান টু, আমরা কিন্তু ওয়ান টু মোটামুটি সবাই বলি, রাইট? ওয়ান টু, এই ওয়ান টুকে আপনি যদি ফার্স্ট স্পিচে বলতে পারেন, লিঙ্কিং বা কানেক্টেড স্পিচে নিয়ে যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন ওয়ানা, ওয়ানা, ওয়ানা। যেমন এটা কিন্তু আপনারা বলেন আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, এটা কিন্তু আমরা মোটামুটি সবাই বলি আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এই জিনিসটা না বলে আমরা বলতে পারি আই ওয়ানা লার্ন ইংলিশ, আই ওয়ানা লার্ন ইংলিশ। অথবা ডু ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস না বলে আমরা বলতে পারি ডু ইউ ওয়ানা প্র্যাকটিস, ডু ইউ ওয়ানা প্র্যাকটিস, ডু ইউ ওয়ানা প্র্যাকটিস। দেখছেন, তার মানে ওয়ান টু না বলে ওয়ানা বলতে পারি। আপনি যদি ওয়ান টু বলেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি বলেন যে আরেকটু ফাস্ট ফ্লুয়েন্ট স্পিকারদের মতো করে আমার অ্যাকসেন্ট হবে বা আমার কথা বলার ওয়েটা ওইরকম হবে, দেন আমি বলবো যে আপনি ওয়ান টুকে না বলে আপনি ওয়ানা বলতে পারেন, বাট এটা কিন্তু স্পিচের ক্ষেত্রে ইউজ করবেন, রাইটিং এর ক্ষেত্রে না। তারপরে দেখেন গোয়িং টু, এই যে গোয়িং টু, গোয়িং টুকে আমরা গোয়িং টু না বলেও কিন্তু বলতে পারি গনা, গনা, গনা। কিরকম দেখেন, যেমন আই এম গোয়িং টু কল ইউ, আই এম গোয়িং টু কল ইউ, আই এম গোয়িং টু কল ইউ না বলে আমরা বলতে পারি I'm gonna call you. I'm gonna call you. I'm gonna call you. Right? তারপর এটা দেখেন, we are going to start now. We are going to start now না বলে আমরা বলতে পারি we are gonna start now. 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 Right? সো এভাবে কিন্তু আপনি এই যে গোয়িং টু না বলে আপনি গনা বলছেন, তারপরে হচ্ছে আহ, কি বলে ওটাকে, ওয়ান টু না বলে আপনি বলছেন ওয়ানা। আরেকটা আছে দেখেন, গট টু, এই গট টু না বলে আপনি বলতে পারেন গড়া, গড়া, গড়া। যেমন আই গট টু গো নাও, আমাকে যেতে হবে, আই গট টু গো নাও, আমাকে যেতে হবে। এখন এটা না বলে আপনি বলতে পারেন আই গড়া গো নাও। ফ্লুয়েন্ট স্পিকাররা কিন্তু এই বলে আই গড়া গো নাও, আই গড়া গো নাও, আই গড়া গো নাও। অথবা বলতে পারেন আই গট টু ফিনিশ মাই ওয়ার্ক, আই গট টু ফিনিশ মাই ওয়ার্ক। এটা না বলে আপনি বলতে পারেন আই গড়া ফিনিশ মাই ওয়ার্ক, আই গড়া ফিনিশ মাই ওয়ার্ক। সো এইখানে দেখেন আমি বলে দিয়েছি একটা জিনিস যে দিজ আর স্পোকেন ফর্মস। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মগুলো ইউজ করি, বাট ইন রাইটিং উই ইউজ দ্য ফুল ফর্ম। তার মানে রাইটিং এর ক্ষেত্রে কিন্তু আপনাকে গট টু, ওয়ান টু, গোয়িং টু ইউজ করতে হবে, কারণ রাইটিং হচ্ছে একটা ফর্মাল জিনিস, আর স্পিচ হচ্ছে মোস্টলি ইনফর্মাল অথবা সেমি ইনফর্মাল। সো যার কারণে হচ্ছে আমরা ওয়ানা, গনা অথবা গড়া এটা স্পিচের ক্ষেত্রে ইউজ করতে পারি, রাইটিং এর ক্ষেত্রে না। এই পর্যন্ত কি ক্লিয়ার? ডাজ এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন? কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত সোফার? কারো কোনো কোয়েশ্চেন সোফার? ওকে, ভেরি গুড। তার মানে মোটামুটি আমরা এটা
মোটামুটি বুঝতে পেরেছি যে আমরা এটা কিভাবে। এখন দেখেন, আমার সাথে একটু বলেন তো এই জিনিসগুলা, সবাই লাইভলি বলবেন। যদিও আপনারা আনমিউটেড আছেন, যেহেতু অনেক পার্টিসিপেন্ট, যার কারণে আমি মিউট করে রেখেছি। আপনারা ওই অবস্থায় আমার সাথে একটু লাইভলি লাউডলি পড়েন। যেমন ফার্স্টে কি আছে? আই ওয়ানা স্পিক ফ্লুয়েন্টলি। আই ওয়ানা স্পিক ফ্লুয়েন্টলি। আই এম গনা জয়েন দ্য কোর্স। আই এম গনা জয়েন দ্য কোর্স। I gotta improve my pronunciation. I gotta improve my pronunciation. Do you wanna practice now? Do you wanna practice now? Do you wanna practice now? We are gonna start the class. We are gonna start the class. We are gonna start the class. তারপর এটা দেখেন, I wanna improve my speaking. I wanna improve my speaking. তারপর এটা, I'm gonna practice every day. I'm gonna practice every day. তারপর এটা, I gotta stay consistent. I gotta stay consistent. তারপর এটা দেখেন, Do you wanna join today? Do you wanna join today? Do you wanna join today? এই পর্যন্ত কি ক্লিয়ার? দেখেন, খুবই ইজি। আপনি জাস্ট ওয়ান টু এর জায়গায় ওয়ান আবার বসায় দিবেন। দ্যাটস ইট। নো, হ্যাভ টুটা আলাদা, ওইটা সেম হবে না। ওকে, আমি সামারি করে দিচ্ছি, ঠিক আছে? আমি জাস্ট যা পড়লাম দেখেন। সো ফার্স্টে আমরা কি পড়লাম? ওয়ান টু। ওয়ান টুকে আমরা ওয়ান টু না বলে আমরা বলতে পারি কি ওয়ানা। যেমন আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ না বলে আমরা বলতে পারি আই ওয়ানা লার্ন ইংলিশ। ডু ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস না বলে আমরা বলতে পারি ডু ইউ ওয়ানা প্র্যাকটিস, রাইট? তারপরে গোয়িং টুকে আমরা গোয়িং টু না বলে আমরা গনা বলতে পারি, গনা। যেমন দেখেন, আই এম গোয়িং টু কল ইউ না বলে আমরা বলতে পারি আই এম গনা কল ইউ। আই এম গনা কল ইউ। অথবা উই আর গোয়িং টু স্টার্ট নাও না বলে আমরা বলতে পারি উই আর গনা স্টার্ট নাও। উই আর গনা স্টার্ট নাও। তারপরে দেখেন, গট টু না বলে আমরা বলতে পারি গড়া, গড়া। যেমন আই গট টু গো নাও না বলে আমরা বলতে পারি আই গড়া গো নাও। আই গড়া গো নাও। তারপরে এটা দেখেন, আই গট টু ফিনিশ মাই ওয়ার্ক না বলে আমরা বলতে পারি আই গড়া ফিনিশ মাই ওয়ার্ক। তার মানে এই যে তিনটা জিনিস যে শিখলাম, মোটামুটি ইউ গাইজ হ্যাভ সাম বেসিক আইডিয়া যে এই জিনিসগুলো আমরা, এই যে লিঙ্কিং বা কানেক্টেড স্পিচ, এইগুলো আমরা কিভাবে বলতে পারি, ঠিক আছে? সো মোটামুটি এইটাই হচ্ছে আপনার বেসিক ফান্ডামেন্টাল, সেটা হচ্ছে যে লিঙ্কিং বা কানেক্টেড স্পিচের। এটা একদমই বেসিক জিনিস, এবং এই জিনিসগুলো যদি আপনাদের খুবই ইজি, আমি মনে করি যে এই জিনিসগুলো আয়ত্ত করা খুব একটা ডিফিকাল্ট না। আপনি জাস্ট, আমি তো এই ম্যাটেরিয়ালটা আপনাদেরকে প্রোভাইড করবো, এই পিডিএফটা কিন্তু আপনি ক্লাস শেষে পাবেন, ঠিক আছে? এই পুরা পিডিএফটা এবং পুরা ক্লাস রেকর্ডটা আপনি পাবেন। কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আপনি ক্লাস রেকর্ডটা আরেকবার রিপিট করে দেখবেন, এবং এই পিডিএফ দেখেই আপনি প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? আপনি জাস্ট বেশি না, আধা ঘন্টা বা এক ঘন্টা যদি সময়ের পিছনে দেন প্রতিদিন এভরি ক্লাসের পরে, দেখবেন ইনশাল্লাহ একটা ভালো ইমপ্রুভমেন্ট আপনার, আমি মনে করি অ্যাজ এন ইনস্ট্রাক্টর যে আপনি পাবেন ইনশাল্লাহ। ওকে, এরপরে দেখেন স্কিল নাম্বার 3তে কি আছে? রিডাকশন ইন ফাস্ট স্পিচ। এই জিনিসটা কি আবার? রিডাকশন ইন ফাস্ট স্পিচ, দেখেন এই জিনিসটা অনেকটা ওইটার মতোই। কিভাবে দেখেন, এখানে বলছে কি যে ফ্লুয়েন্ট স্পিকার্স রিডিউস সাউন্ড ভেরি ন্যাচারালি। যারা ফ্লুয়েন্ট স্পিকার বা নেটিভ স্পিকার যেটাই বলি আমরা, ওকে, খাতায় যারা নোট করার কথা বলছেন, আপনি চাইলে করতে পারেন, বাট আপনি হয়তোবা খাতায় নোট করে আপনি সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবেন না। আমি বলবো যে আপনি হচ্ছে এটা ক্লাসে ফোকাস দেন, যেহেতু আপনাকে পিডিএফটা আমি পুরাটা প্রোভাইড করব, এবং হচ্ছে রেকর্ডটা আমি পুরাটা প্রোভাইড করব, যার কারণে আপনি দুইটাই পাচ্ছেন। যেহেতু আমি মনে করি যে খাতায় হয়তোবা খুব একটা প্রয়োজন নেই। আপনি হয়তোবা দেখা যাচ্ছে খাতায় নোট করতে যেয়ে অনেক সময় আপনি আহ, ইয়া কি বলে এটাকে, আপনার অ্যাটেনশন হারাতে পারেন আর কি, ফোকাস হারাতে পারেন। যার কারণে আমি বলবো আপনি এইটা গিয়ে ফোকাস দেন। সো যেটা বলছিলাম যে রিডাকশন ইন ফাস্ট স্পিচ, তার মানে আমরা যখন দ্রুত কথা বলতে যাই, তখন দেখবেন যে আমাদের অনেক সময় এই ফাস্ট স্পিচের ক্ষেত্রে অনেক সময় ওয়ার্ডগুলোকে কানেক্টেড হয়ে যায়। যেমন একটু আগে আমরা কানেক্টেড স্পিচ শিখলাম যে লিঙ্কিংয়ে, যেমন ওয়ান টুকে ওয়ানা বললাম, গোয়িং টুকে গনা, গট টুকে গড়া বললাম। ঠিক এইখানেও দেখেন সেম জিনিসটা কিরকম,
যেমন এখানে যেমন দেখেন, এই ফার্স্ট আমি বাদ রাখছি, এইটা দরকার নেই আপনার। এটা আপনি হোয়াট আর ইউ ডুইং বললেই সমস্যা নেই, এটাই ঠিক। তারপর আপনি চাইলে বলতে পারেন হোয়াট আর ডুইং, বাট এটা দরকার নেই, আপনি হোয়াট আর ইউ ডুইং বললেই না। বাট এই যে পরের তিনটা, যে তিনটা, এই তিনটা আপনি একটু খেয়াল রাখবেন। এই তিনটা মানে খুবই ইউজ করা হয়, খুবই। বিশেষ করে আপনি যদি চিন্তা করেন যে আমি খুব দ্রুত, সরি, আপনি যদি চিন্তা করেন যে আমি খুব দ্রুত মানে একটা ইংরেজির যে আমার আহ, যে ইংরেজির একটা ভালো একটা লেভেলে আমি আসতে চাই খুব দ্রুত, জাম্প করে, তাহলে এই জিনিসগুলো যদি আপনি একটু কষ্ট করে ইউজ করেন, দেখবেন যে আপনি অটোমেটিক্যালি আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনি কখন আপনার ইংরেজির যে দক্ষতা বা কথা বলার যে ধরন সেটা চেঞ্জ হয়ে গেছে। এটা খুব দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? এবং এটা করার জন্য আমি আপনাকে হেল্প করব। ওকে, ম্যাটেরিয়ালস গুলো সব হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন, নো ওয়ারিস, যেখান থেকে আপনারা জয়েন করছেন। এনিওয়েজ, সো দেখেন, সো এই আমরা কি নর্মালি কি বলি, ডিড ইউ ইট, ডিড ইউ ইট, রাইট? এই ডিড ইউ ইট না বলে আমরা বলতে পারি ডিড ইউ ইট, ডিড ইউ ইট, ডিড ইউ ইট, ডিড ইউ ইট। তারপরে দেখেন, কুড ইউ হেল্প মি না বলে আমরা বলতে পারি কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি। তারপরে দেখেন, লেট মি নো, এটা না বলে আমরা বলতে পারি লেট মি নো, লেট মি নো, লেট মি নো, লেট মি নো, রাইট? লেট মি নো, ঠিক আছে? তার মানে এই যে যে সব ফ্রি, ঠিক আছে, সব, এভরিথিং। ওকে, সো এখন এই জিনিসটা কিন্তু আপনাকে যে হুবহু এইভাবেই আপনাকে যে স্পিকিং এ যে বলতে হবে, বিষয়টা এরকম না। আচ্ছা, আমি আরেকবার বলছি। যেমন ডিড ইউ ইট, এই ডিড ইউ ইট না বলে আমরা বলতে পারি ডিড ইউ ইট, ডিড ইউ ইট, ডিড ইউ ইট। তারপর দেখেন, কুড ইউ হেল্প মি না বলে আমরা বলতে পারি কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি। তারপর এটা লেট মি নো, এটা না বলে আমরা বলতে পারি লেট মি নো, লেট মি নো, লেট মি নো। এখন এই যে এখানে আমি দেখেন লিখে দিয়েছি যে ইউ ডো নট নিড টু স্পিক এক্স্যাক্টলি লাইক দিস। তার মানে আপনাকে যে এইভাবেই হুবহু কথা বলতে হবে বিষয়টা এরকম না, বাট আপনাকে এটা জানতে হবে যে এরকম ভাবে কথা বলা যায়। কারণ কি, আপনি যখন শুনতে যাবেন, অনেক সময় হয়তো বা আপনি এই যে লেট মি নো কে লেট মি নো যদি কেউ বলে ফেলে, বা কুড ইউ হেল্প মি কে যদি কেউ কুড ইউ হেল্প মি বলতে পারে, কেউ ডিড ইউ ইট কে ডিড ইউ ইট বলে ফেলতে পারে, তখন আপনার যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য এই জিনিসটা আপনাদেরকে শেখানো। আর যদি আপনি বলতে পারেন যে না, আমি একটু একটু সুন্দর করে গুছিয়ে কথা বলতে চাই, সেক্ষেত্রে আপনি এটা মাস্ট ইউজ করবেন, ঠিক আছে? ওকে, সো এই পর্যন্ত কি ক্লিয়ার? আমি একটু জানতে চাচ্ছি সো ফার। না, এগুলা কোনো ভুল ধরার কোনো চান্সই নাই, ঠিক আছে? যে ভুল ধরবে এই জিনিসগুলা, তাহলে সে জানেই না, কিছুই জানে না, ঠিক আছে? এই যে মানে ক্লাসটা রেকর্ড হচ্ছে, এটাই হচ্ছে তার প্রুফ, ঠিক আছে? এটা ভুল ধরার কোনো রাইটই কারণ নাই। কেউ যদি ধরে এটা, তাহলে মনে করবেন তার হচ্ছে প্রবলেম আছে, তার জানাই প্রবলেম। এনিওয়েজ, তাহলে মোটামুটি আমরা এই পর্যন্ত সো ফার ক্লিয়ার, অলরাইট। এরপর আমি দেখেন, আমি নেক্সটে যাচ্ছি, ফ্লুয়েন্সি ফ্রেজেস ফর রিয়েল কনভারসেশন। ফ্লুয়েন্সি ফ্রেজ, এই যে ফ্রেজ, ফ্রেজ মানে কি? কারো আইডিয়া আছে ফ্রেজ? হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ, হোয়াট ইজ ফ্রেজ? কারো কি কোনো আইডিয়া আছে যে ফ্রেজ কি ইংরেজিতে? হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ মানে, আচ্ছা আমি বলে দিচ্ছি, যারা জানেন তো জানেন, আর যারা জানেন না আমি তাদের জন্য বলে দিচ্ছি। ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, মানে একের অধিক শব্দ মিলে, মানে দুই বা দুইটা শব্দ, তিনটা, চারটা, পাঁচটা হইতে পারে, শব্দ মিলে একটা শব্দগুচ্ছ, যেটাকে আমরা ইংরেজিতে বলি আ গ্রুপ অফ ওয়ার্ডস, আ গ্রুপ অফ ওয়ার্ডস, এটা বলা হয় ফ্রেজ, ঠিক আছে? সো এইখানে আমি 10টা টোটাল ফ্লুয়েন্সি ফ্রেজেস মেনশন করেছি, যে 10টা খুবই কমন। আপনি যদি ইংরেজিতে খুবই ফ্লুয়েন্টলি কথা বলতে চান, এবং আপনি যদি কিছুই পারেন না কিন্তু আপনি চাচ্ছেন একটা কিক স্টার্ট দিতে আপনার স্পোকেন জার্নিতে, ঠিক আছে, তাহলে আমি বলবো যে আপনি এই 10টা ফ্লুয়েন্সি ফ্রেজেস গুলো জাস্ট একটু স্ট্র্যাটেজিক্যালি প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনি রিয়েল কনভারসেশনে ইজিলি পারবেন। আমি আপনাদেরকে একদম লাইভ ডেমো দিচ্ছি যে কিভাবে এই জিনিসগুলো আপনার ইউজ করতে পারেন। দেখেন, আমি কিন্তু এখানে আহ, এখানে দেখেন বলে দিয়েছি যে টু স্পিক কনফিডেন্টলি, আপনি যদি ইংরেজিতে কনফিডেন্টলি স্পিকিং করতে চান, দেন ইউ নিড রেডিমেড ফ্রেজেস। এই যে 10টা ফ্রেজেস দিছি না, খুবই কমন,
এই রেডিমেড ফ্রেজেসগুলো is very important for for giving a kick start in your spoken journey, রিয়েল কনভারসেশনের ক্ষেত্রে। কিভাবে দেখেন, আমি একটা লাইভ প্র্যাকটিস দেখাই। যেমন ফার্স্টে কি আছে, আমি সবগুলো আগে পড়ে নিই, তারপর আমি ওয়ান বাই ওয়ান একটা কয়েকটা দেওয়ার চেষ্টা করছি। যেমন ফার্স্টে আছে দ্যাট সাউন্ডস গ্রেট, দ্যাট সাউন্ডস গ্রেট। পরেরটা আই এম নট শিওর, আই এম নট শিওর। ইট ডিপেন্ডস, ইট ডিপেন্ডস। টু বি অনেস্ট, টু বি অনেস্ট। বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে। I totally agree, I totally agree. I don't think so, I don't think so. Let me think, let me think, let me think. Could you say that again? Could you say that again? Could you say that again? What are you up to? 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 Right? So এই যে 10টা ফ্লুয়েন্সি ফ্রেজেস আমরা দেখলাম, এবার দেখেন আমি আপনাকে লাইভ একটা ট্রায়াল দিচ্ছি যে কিভাবে বলা যায়। ধরেন ফার্স্টটা যদি বলি, মনে করেন সাপোজ আপনার কোনো একজন ফ্রেন্ড জিপিএ 5 পেয়েছে তার এসএসসি বা এইচএসসি এক্সামে, আপনাকে এসে বললো কি, হেই ডু ইউ নো দ্যাট আই গট জিপিএ 5 ইন মাই এইচএসসি এক্সাম। তখন আপনি কি বলবেন? রিয়াকশন দিবেন না? তখন আপনি বলতে পারেন, ওয়াও, দ্যাট সাউন্ডস গ্রেট, দ্যাট সাউন্ডস গ্রেট, কংগ্রাচুলেশন ফর ইউর সাকসেস, রাইট? সো এইভাবে যে দ্যাট সাউন্ডস গ্রেট, এইটা বলে আপনি কনভারসেশনটা স্টার্ট করবেন। ঠিক আছে? পরেরটা দেখেন, যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে হেই ডু ইউ নো ওয়ার ইজ ফার্মগেট, ঢাকা, ঢাকা ফার্মগেট, ওয়ার ইজ ফার্মগেট। আপনি মনে করেন যে নিজেও ঢাকাতে শহরে নতুন, কিছুই জানেন না। ঠিক আছে, আপনি কখন কি বলতে পারেন? ওয়েল আই এম নট শিওর, আই এম নট শিওর বলে আপনি কিন্তু স্টার্ট করতে পারেন একটা কনভারসেশন। তারপরে আপনি যদি আরো বেশি কিছু বলতে চান সেটা ভিন্ন বিষয়, বাট আপনি স্টার্টটা কিন্তু বলেন ওয়েল আই এম নট শিওর, রাইট? তারপর এটা দেখেন ইট ডিপেন্ডস। ইট ডিপেন্ডসটা কিভাবে ইউজ করে? ইট ডিপেন্ডস মানে কি, এটা নির্ভর করে, রাইট? কিভাবে? যেমন ধরেন মনে করেন আপনি চা এবং কফি দুইটাই পছন্দ করে। এখন আপনার কোনো একজন ফ্রেন্ডের বাসায় আপনি গেছেন, সে আপনাকে জিজ্ঞেস করতে পারে, হেই ডু ইউ লাইক টি অর কফি? তুমি টি পছন্দ করো, মানে চা পছন্দ করো, না কফি? তখন আপনি দেখা যাচ্ছে আপনি দুইটাই পছন্দ করেন, কিন্তু এটা নির্ভর করে আপনি কখন কোনটা খান। কিভাবে আপনি বলতে পারেন? যদি সে জিজ্ঞেস করে, হেই ডু ইউ লাইক টি অর কফি, আপনি বলতে পারেন, ওয়েল ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে। When I wake up in the morning, I usually take a cup of tea. However, in the evening, I would like to take a cup of coffee. তার মানে আপনি প্রথমে বলে নিলেন কি, ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে বলে আপনি বললেন কি, যে সকালে যখন আমি ঘুম থেকে উঠি তখন আমি এক কাপ চা নিতে পছন্দ করি। হাওয়েভার, কিন্তু সন্ধ্যার সময় বা রাত্রের দিকে আমি এক কাপ কফি হলে আমার জন্য বেটার। তার মানে আপনি দুইটাই পছন্দ করেন, কিন্তু নির্ভর করে সিচুয়েশনের উপরে বা টাইমের উপরে। ঠিক আছে? বুঝতে পারছেন এই পর্যন্ত? ঠিক এইভাবেই এই প্রত্যেকটা জিনিস, যেমন এই যে 9 নম্বরটা দেখেন, কুড ইউ সে দ্যাট अगेन। 9 নম্বরটা দেখেন, কুড ইউ সে দ্যাট अगेन। কুড ইউ সে দ্যাট अगेन মানে কি? আপনি কি আরেকবার একটু বলতে পারবেন? আপনি কি আরেকবার একটু রিপিট করতে পারবেন? তার মানে আমি ধরেন আপনার সাথে স্পিচে আপনাকে আমি লেকচার দিচ্ছি, কোনো কারণে কোনো জায়গায় আপনি হয়তো বুঝতে পারেননি, রাইট? সো সেই জায়গাতে আপনি কি করতে পারেন? আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, স্যার কুড ইউ সে দ্যাট अगेन, আই ডিডন্ট গেট ইউ, কুড ইউ সে দ্যাট अगेन, আপনি কি আরেকবার একটু রিপিট করতে পারবেন? এইভাবে আপনি মনে করেন যে মোটামুটি এই যে ফ্লুয়েন্সি ফ্রেজেস গুলো, আমি আপনাকে 10টা যে ফ্লুয়েন্সি ফ্রেজেস এর যে লিস্ট দিলাম, আপনি যদি এই জিনিসগুলাকে শুরু থেকেই আমার ইনস্ট্রাকশন অনুযায়ী যদি ফলো করেন, এবং আপনি যদি এই জিনিসগুলোকে রিয়েল লাইফ কনভারসেশন গুলোতে সেন্টেন্সে ইউজ করার চেষ্টা করেন, ইনশাল্লাহ উইদিন আ ফিউ মান্থস আপনি দেখবেন যে আপনার মধ্যে একটা হিউজ ইমপ্রুভমেন্ট আসছে স্পোকেন জার্নিতে। ট্রাস্ট মি, আপনি জাস্ট আমার ইনস্ট্রাকশনটা ফলো করেন, ইনশাল্লাহ আপনি, যেমন এই যে হোয়াট আর ইউ আপ টু, হোয়াট আর ইউ আপ টু মানে কি, আপনার পরবর্তী পদক্ষেপ কি, নেক্সট স্টেপে আপনি কি করতে যাচ্ছেন, এরকম কিছু আপনি জিজ্ঞেস করেন, হোয়াট আর ইউ আপ টু, রাইট? মনে করেন যে আপনি সাপোজ বললেন যে আই ফ্রেন্ড ডু ইউ নো দ্যাট আই গট ফেল ইন মাই ফাইনাল এক্সাম, আমি আমার ফাইনাল এক্সামে ফেল করছি। তখন আপনার ফ্রেন্ডের জিজ্ঞেস, হোয়াট আর ইউ আপ টু, অথবা হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান। ঠিক আছে? সো এরকম ভাবে জিনিসটা যে আপনার নেক্সট প্ল্যান কি, তাহলে কি করবা? রাইট? সো এই যে জিনিসগুলা আপনি যদি মানে জাস্ট আমাকে আমাকে একটু ট্রাস্ট করেন, আমি বলছি অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর, আপনি আমাদের এই ফুল কোর্স এনরোল করে দেখেন, আপনি একবার চেষ্টা করে দেখবেন যে ইনশাল্লাহ আপনি একটা ভালো ইমপ্রুভমেন্ট আপনার মধ্যে, আমি অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর হিসেবে বিশ্বাস করি যে
ইনশাল্লাহ আসবে, আপনি যদি জাস্ট আমার ইনস্ট্রাকশন ফলো করেন এবং প্র্যাকটিস করেন। ঠিক আছে? সো আমি তাহলে নেক্সট লাস্ট যে মেইন আকর্ষণ আমাদের যে প্রত্যেকটা ক্লাসের, সেটা আমি আপনাদের সামনে এখন তুলে দেব। ঠিক আছে? আর আরেকটা জিনিস আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের টোটাল ক্লাস অ্যাপ্রক্সিমেটলি 1 hour হবে। আর বাদ বাকি যে টাইমটা ওইটা হচ্ছে মূলত আমরা প্র্যাকটিসের জন্য, মানে অ্যাপ্রক্সিমেটলি 1.5 hour, মানে 1 ঘন্টা 30 মিনিটের মতো টাইম থাকবে। এবং যার মধ্যে হয়তো বা 50 মিনিট বা 50 মিনিট, অ্যাপ্রক্সিমেটলি 50 থেকে 1 ঘন্টার মতো আমরা মেইন ক্লাস নিব। এরপরে বাদ বাকি টাইমটা আমরা রিয়েল যে প্র্যাকটিস একজন আরেকজনের সাথে, সেটা আমরা করব বাদ বাকি টাইমগুলোতে। ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথা। ইনশাল্লাহ আপনি হেল্পও, আপনার আশা করি আপনার ইমপ্রুভমেন্ট হবে। ঠিক আছে? এইবার আমি যেটা বললাম যে আমার যে মূল আকর্ষণ, যেটা আমি হরহামেশা করি, সেটা আপনাদের সাথে এখন করতে যাব। সেটা হচ্ছে যে জাস্ট একটা সেকেন্ড আমাকে দিবেন প্লিজ। ওকে, দেখেন, লাইভ কনভারসেশন অ্যাক্টিভিটি, এইটা কি জিনিসটা কি? দেখেন, এইখানে যারা মূলত আমাদের অলরেডি যারা কোর্সে এনরোল হয়েছেন বা আমার লাস্ট যে ব্যাচে যারা স্টুডেন্ট আছেন, যারা ক্লাস করছেন, তারা খুব ভালো জানেন এটা যে লাইভ কনভারসেশন আমি প্রত্যেকটা ক্লাসে যেটা করি, প্রথমে আমি আপনাদেরকে কি করব, শুরু থেকে শেষ পর্যন্ত একটা লেকচার দিব। সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাবো। বোঝানোর পরে কারো কোনো কনফিউশন থাকলে সেটা সলভ করব। করার পরে একদম শেষে যখন ক্লাসের সব লেকচার শেষ, তখন কি করবো, আমরা যা শিখেছি সেটার উপরে আমরা একটা লাইভ কনভারসেশন করব, বা লাইভ স্পিকিং যেটাকে বলে। আপনাদের থেকেই আমি 2জন করে পিক করব, 2জন করে দিয়ে দিব ক্যান্ডিডেট। তারা কি করবে, একে অপরের সাথে কমিউনিকেশন করবে ইংরেজিতে। ঠিক আছে? এবং কোনো মিস্টেক থাকলে, ভুল থাকলে সেটা আমি ধরিয়ে দেবো। এতে কি হবে, আপনার একদম ক্লাসের মধ্যেই একদম লাইভ প্র্যাকটিস আপনার এখানেই হয়ে গেল। ঠিক আছে? যার কারণে আপনি বাসায় গেলে দেখা যাচ্ছে আর একটু কম বেশি করে প্র্যাকটিস করে আপনার মোটামুটি হয়ে যাচ্ছে। আপনাকে বেশি সময় স্পেন্ড করতে যাচ্ছে না, এবং আপনি যাতে বোরিং ফিল না করেন। ঠিক আছে? সো এখানে দেখেন, আমি তাহলে ওইটাই করব। দেখেন, এখানে আমি যেটা করবো এখন, সেটা হচ্ছে যে আমাদের কনভারসেশন টপিকটা হচ্ছে উইকেন্ড প্ল্যান্ট। ঠিক আছে? এটা মনে করেন সাপোজ একটা টপিক। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখেন 2টা পার্ট আছে। আমি যেটা করব, ফার্স্টে আমি আমি আপনাদেরকে হ্যান্ড রেস যখন করতে বলবো তখন আপনারা হ্যান্ড রেস করবেন। হ্যান্ড রেস করার পরে আমি 2জন করে পিক করে তাদেরকে আনমিউট করার পারমিশন দিব। তারা আনমিউট করে একজন স্টুডেন্ট এ আর একজন স্টুডেন্ট বি হয়ে এখানে কনভারসেশন করবেন। ঠিক আছে? কনভারসেশন হয়ে গেলে তারপরে আমি চলে যাব আরেকটা পার্টে, এখানে যে আমি আরেক 2জনকে, পরবর্তী আরেক 2জনকে পিক করে এই জায়গায় কনভারসেশন হবে স্টুডেন্ট এ এবং বি হয়ে। শেষ করার পরে আবার এই ফার্স্টে আবার ফিরে আসবো পরের 3জনকে। ঠিক আছে? ঠিক আছে, সো এইভাবে আমি মূলত আজকে কনভারসেশনের সুযোগটা দিব। সো আমরা তাহলে শুরু করে দিতে পারি। আহ, তাহলে যারা হচ্ছে পার্টিসিপেট করতে চান, প্লিজ রেইজ ইউর হ্যান্ডস। আপনারা হ্যান্ড রেইজ করে ফেলেন দ্রুত। আমি ওয়ান বাই ওয়ান, সরি, একটা করে গ্রুপ করে করে আমি ডাকবো। ঠিক আছে? ওকে। সো আপনারা যারা হ্যান্ড রেইজ করে ফেলেছেন, আমি আপনাদেরকে পার্সোনালি একটু রিকোয়েস্ট করব, আমি যখন আপনাকে আনমিউট করার পারমিশন দিব, সাথে সাথে আপনি আনমিউট করে ফেলবেন। ঠিক আছে? ফোনে রেডি থাকবেন। এবং আমি যাকে স্টুডেন্ট এ বলবো সে স্টুডেন্ট এ, বি তো বি। ঠিক আছে? স্টুডেন্ট এ বলে তারপরে হে হোয়াট আর ইউ ডুইং দিস উইকেন্ড বলা লাগবে না। ঠিক আছে? আপনি হোয়াট আর ইউ ডুইং দিস উইকেন্ড এইটা বলে শুরু করে দিবেন। তার আগে আমি জাস্ট আপনাদেরকে জাস্ট একটু, যারা একটু ইংরেজিতে একটু দুর্বল আছে তাদের জন্য সুবিধার্থে আমি জাস্ট এটার একটা ট্রান্সলেশন করে দিচ্ছি, বাংলা মিনিং সহ। কিভাবে, দেখেন, হেই, হোয়াট আর ইউ ডুইং দিস উইকেন্ড, আজকাল তুমি এই উইকেন্ডে কি করছো, হোয়াট ইজ ইউর প্ল্যান। তারপরে, আই এম গোনা রিল্যাক্স অ্যাট হোম, হোয়াট অ্যাবাউট ইউ, আমি বাসায় রিল্যাক্স করতে যাচ্ছি, তোমার খবর কি। আই ওয়ান্না গো আউট উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে একটু বাইরে যাব। দ্যাট সাউন্ডস গ্রেট, ওয়্যার আর ইউ গনা গো, তুমি কোথায় যাচ্ছ। মেবি টু আ রেস্টুরেন্ট অর আ শপিং মল, মেবি একটা রেস্টুরেন্টে অথবা একটা শপিং মলে। নাইস, আই গটা ফিনিশ মাই ওয়ার্ক ফার্স্ট, আমাকে আমার কাজটা আগে শেষ করতে হবে। নো প্রবলেম, লেটস মিট ইন দ্য ইভিনিং, চলো সন্ধ্যায় দেখা করি। শিওর, সি ইউ, অবশ্যই দেখা হবে। তারপর এটা দেখেন, হেই, হোয়াট আর ইউ ডুইং দিস ডেইজ,
আজকাল তুমি কি করছো? টু বি অনেস্ট, আই এম কাইন্ড অফ বিজি। I'm gonna focus more on my English. What about you? Same here. I wanna improve my speaking because I need more confidence. তার মানে এই যে বলছে যে প্রথম দ্বিতীয় হচ্ছে কি সত্যি বলতে কি আমি একটু বিজি আছি আজকাল। আমার হচ্ছে আমি গনা ফোকাস, আমি কি ইংলিশে আমি ফোকাস করে যাচ্ছি। তোমার কি খবর? ও বলছে সেম, আমারও সেম অবস্থা। আই ওয়ানা ইমপ্রুভ মাই স্পিকিং বিকজ আই নিড মোর কনফিডেন্স। আমার ইংরেজিতে ইমপ্রুভ করতে হবে কারণ আমার কনফিডেন্স দরকার। ওকে, বলছে কি দ্যাট সাউন্ডস গ্রেট, শুনে ভালো লাগলো। হাউ আর ইউ গানা প্র্যাকটিস, কিভাবে তুমি প্র্যাকটিসটা করবে? আই এম গানা প্র্যাকটিস এভরি ডে অ্যান্ড স্পিক মোর ইন ক্লাস। আমি প্রতিদিন প্র্যাকটিস করব এবং ক্লাসে বেশি বেশি করে কথা বলার চেষ্টা করব। নাইস, আই গট আ ডু দ্য সেম। আমিও সেম জিনিসটাই করব। সামটাইমস আই ফিল নার্ভাস দো, যদিও কি করি মাঝে মাঝে আমার একটু নার্ভাস ফিল হয়। ইয়া আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি। বাট ইফ উই প্র্যাকটিস রেগুলারলি, আমরা যদি রেগুলার প্র্যাকটিস করি, ইট গেটস ইজিয়ার, এটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আই টোটালি এগ্রি, লেটস কিপ প্র্যাকটিসিং টুগেদার, চলো আমরা একসাথে প্র্যাকটিস করি। সো এটা হলো আমার মূলত ব্রিফটা দেওয়া। এবার আমি আপনাদের কাছ থেকে পিক করব, আপনারা এই সেম জিনিসটা করার ট্রাই করবেন, ঠিক আছে? আমি হয়তো বা আজকে বেশি সময় দিতে পারবো না, সো যার কারণে আমি কয়েকজনকে পিক করছি। ফার্স্ট টাইম পিক করছি হচ্ছে সাইদুর রহমান অ্যান্ড হচ্ছে নাহিম নুপুর। আপনাদেরকে আনমিউট করতে হবে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে জি স্যার, পাচ্ছি। শুনতে পাচ্ছি। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সাইদুর রহমান, আপনি স্টুডেন্ট এ, শুরু করে দেন। Hey, what are you doing this weekend? I'm gonna relax at home. What about you? I wanna go out with my friends. That's হ্যালো, শোনা যাচ্ছে না? নূপুর, আপনার সাম উই আর হ্যাভিং সাম টেকনিক্যাল ইস্যুস, আপনি কি শুনতে পাচ্ছেন? hello. হ্যাঁ, 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 শুরু করেন, কন্টিনিউ করেন। ওকে, আমার পার্টনার কিছু বলছে না যে, সেজন্য আমি ও এরপর আচ্ছা, কন্টিনিউ না, সাইদুর করা রহমান, যাবে? আপনার আপনি আবার কথা প্রথম শুনি থেকে নাই শুরু আমি। করেন। আচ্ছা, প্রথম থেকে শুরু করেন। ও, ওকে। Hey, what are you doing this weekend? I'm gonna relax at home. What about you? I wanna go out with my friends. That sounds great. Where are you gonna go? Maybe to a restaurant or a shopping mall? Nice. I gotta finish my work at first. Uh, No problem. Let's meet in the evening. Sure. See you. All right, thank you so much. Very good conversation. All right, I'm gonna ask the next candidates. Okay, next is Tamade and Jannatul Maisha. আমি সরি, আপনার নেমটা রং প্রোনাউন্স করে থাকলে আমি সরি। জান্নাতুল মাইশা, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে আনমিউট স্যার, করতে হবে। তোমাদের। ওকে, তামাদে, অলরাইট। ওকে, তামাদে, আপনি হচ্ছে স্টুডেন্ট এ, শুরু করে দেন। Hey, what are you doing these days? To be honest, I kind of busy. I gonna focus more on my English. What about you? Same here. I wanna improve my speaking because I need more confidence. That sounds great. What are you gonna practice? I am gonna practice every day and speak more in class. Nice. I gotta do the same. Sometimes I feel nervous too. Yeah, I understand, but if we practice regularly, it gets easier. I totally agree. Let's keep practicing together. All right, thank you so much for your fruitful conversation. Next, just give me a second. Next, I would like to call is Sumaya Rahman Sadia and আফরোজা আক্তার সোনিয়া। জি, আপনাদেরকে একটু, আফরোজা আক্তার সোনিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে আনমিউট করতে হবে। হ্যাঁ,
সুমাইয়া, আপনি Yes, শুরু sir. করে দেন। অলরাইট। Hey, what are you doing this weekend? I'm gonna relax at home. What about you? I want to go out with my friends. That sounds great. Where are you gonna go? Maybe to a restaurant or a shopping mall? Nice. I got to finish my work first. No problem. Let's meet in the evening. Sure. See you. Alright, thank you so much. Very good conversation. Okay, next I'd like to call is Rakun Ahmed and Fahmida. Hey, what are you doing this week? To be honest, I'm kind of busy. I'm gonna কন্টিনিউ করেন। জি। Same here. I wanna improve my speaking because I need more confidence. ফাহমিদা, আপনি কি শুনতে পাচ্ছেন? Not responsible. ওকে, আমি আরেকজনকে ডাকছি ওনার পরিবর্তে। আই থিঙ্ক শি হ্যাজ সাম ইস্যুস। ওকে, উর্মি হানি, আপনি কি শুনতে পাচ্ছেন? সরি, উম্মা হানি, সরি। উম্মা হানি, আপনাকে একটু আনমিউট করতে হবে। শি ইজ নট রেসপন্ডিং এনিওয়েজ। ওকে, আমি বলি, শিমুল, আপনি কি আছেন? I'm here. ওকে ওকে, রকন, আপনি আবার শুরু করে দেন। Hey, what are you doing these days? To be honest, I'm kind of busy. I'm gonna focus more on my English. What about you? Same here. I wanna improve my speaking because I need more confidence. That sounds great. How are you gonna practice? I am gonna practice every day and speak more in class. Nice. I gotta do the same. Yeah, I understand. But if we practice regularly, it gets easier. I totally agree. Let's keep practice together. All right, thank you so much. Okay, so now you guys have some basic ideas about how you guys can make conversation, real conversation, right? এটা আসলে মূলত আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে জাস্ট একটা ডেমো দেখানোর, ডেমনস্ট্রেশন, যে কিভাবে আমি আমার প্রত্যেকটা ক্লাসে এরকম করে আপনাদেরকে অপরচুনিটিস দিব, আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন। বাট আজকে হয়তো আমি সবাইকে দিতে পারছি না, কিছু সময় স্বল্পতার কারণে। এবার আমি আপনাদেরকে ছোট্ট করে জাস্ট একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটু সময় দেন আমাকে প্লিজ। ওকে, আমি শেয়ার করে দিচ্ছি স্ক্রিন। এবার আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আমাদের যে কোর্স, ফুল কোর্সের যে কি পাবেন আপনি এই কোর্সে, ফুল কোর্সটা দেখেন। এই কোর্সে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে কোর্সে থাকবে 5টি মডিউল। অলরাইট, কোর্সটি বলার আগে আমি বলে রাখি, কোর্স সম্পূর্ণ ফ্রি থাকবে, কোর্স ফ্রি, একদম ফ্রি থাকবে। তার আগে আমি আসছি। কোর্সে থাকবে টোটাল 5টি মডিউল, 36টি লাইভ ক্লাস। ঠিক আছে, আমি ইনস্ট্রাক্টর থাকবো। লাইভ ক্লাস শেষে আপনি 36টি রেকর্ডেড ক্লাসটা পাবেন, মানে ক্লাসের রেকর্ড। এবং টাইম এখানে এক একটা ক্লাস 1.5 ঘন্টা করে, এখানে 36 ঘন্টা দেখানো হয়েছে, আরও বেশি হবে। পিডিএফ পাবেন প্রায় 36টাই। তারপরে কুইজ থাকবে, ফাইনাল পরীক্ষা থাকবে এবং কোর্স সার্টিফিকেট থাকবে। সার্টিফিকেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে হবে, ঠিক আছে? এবং এইখানে দেখেন শেখানো হবে কি কি। ফার্স্টে মডিউল 1-এ থাকবে হচ্ছে ফাউন্ডেশন অ্যান্ড কনফিডেন্স। এই ফার্স্ট মডিউলে আমি আপনার কনফিডেন্স বিল্ড করবো অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর। কীভাবে আপনার মানে কনফিডেন্টটা কীভাবে আনা যায় সেটা আমি এখানে ট্রাই করব। মডিউল 2-তে পাবেন হচ্ছে ডেইলি কমিউনিকেশন স্কিল। প্রতিদিন কমিউনিকেশন করার জন্য যে যে ধরনের দক্ষতা আমাদের প্রয়োজন সেই জিনিসটা আপনি মডিউল 2-তে পাবেন, ঠিক আছে? এখানে টোটাল 7টা ক্লাস আছে। তারপরে এখানে দেখেন ক্লাস শেষে দেখেন একটা রিভিউ এবং গ্রুপ সেশন থাকবে। মানে আমরা প্রায় 14টা ক্লাস শেষ করার পরে আমরা গ্রুপ করে আমরা কি করব, রিভিউ করব এবং গ্রুপ প্র্যাকটিস সেশন রাখবো।
যে এই জিনিসগুলো আমরা কিভাবে কি করছি আর কার কি সমস্যা হচ্ছে সেইগুলো আমরা একটু গো থ্রু করার ট্রাই করব। তারপরে মডিউল 3-তে দেখেন রিয়েল লাইফ অ্যান্ড ওয়ার্ক প্লেস ইংলিশ। আপনি রিয়েল লাইফে এবং কাজ করতে যে যে ধরনের ইংরেজি দরকার হয়, যে যে ধরনের ইংরেজিতে আপনি মানে মানে ধরা খেয়ে যান, সেই ইংরেজিগুলোকে কিভাবে কি করা যায় সেই জায়গাগুলো আমি এখানে আপনাদেরকে গাইড করব। তারপরে দেখেন মডিউল 4-এ এসে আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাব। সেখানে কি ফ্লুয়েন্সি এবং অ্যাডভান্স স্পিকিংয়ে চলে যাব। এইখানে এসে আমরা স্টোরি টেলিং, সিকোয়েন্স স্পিকিং, সিচুয়েশনাল কনভারসেশন থেকে শুরু করে পাবলিক স্পিকিং শুরু করে যা যা দরকার হয় আপনার অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য সব গাইডলাইন আমি এখানে আপনাকে দেব। এবং লাস্ট যে মডিউলটা থাকবে সেখানে আপনি ইন্টারভিউ এবং প্র্যাকটিক্যাল ম্যাস্ট্রি, ইন্টারভিউতে কিভাবে ভালো করা যায়। ফর এক্সাম্পল দেখেন ইন্টারভিউ ল্যাঙ্গুয়েজ কীরকম হতে পারে, তারপর কমন কিছু কোয়েশ্চেন থাকে সেগুলো কিভাবে অ্যান্সার করা যায়। তারপরে দেখেন পার্সোনাল এবং প্রফেশনাল ইন্টারাকশন, তার মানে আপনি যখন ইন্টারভিউতে জয়েন করবেন প্রথমেই আপনাকে হয়তো বা ইন্টারভিউয়ার জিজ্ঞেস করতে পারে টেল মি অ্যাবাউট সামথিং, ঠিক আছে, আপনার সম্বন্ধে কিছু বলেন, টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ, ঠিক আছে। আপনি নিজের সম্বন্ধে কিভাবে একটা প্রফেশনাল ইন্ট্রোডাকশন দিতে পারবেন সেটা আমি আপনাদেরকে এখানে গাইড করব, ঠিক আছে। সো এইভাবে আপনি টোটাল কোর্সটা শেষ করলেন, ঠিক আছে। শেষ করার পরে আপনি কি করবেন, আমরা আপনাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করব। সার্টিফিকেটটা কেমন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখতে কেমন আপনি এটাও দেখে নেন। আর এটা একটা বোনাস আছে আমি দেখাচ্ছি সেটাও, জাস্ট গিভ মি আ সেকেন্ড প্লিজ। আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, আপনি দেখেন এটা। এই যেটা আপনারা যদি খেয়াল করেন এই আপনি আশা করি আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার সার্টিফিকেট। আপনি কোর্স শেষ করার পরে যখন আপনি কোর্স কমপ্লিট করে ফেলবেন, 3 মান্থসের কোর্স হবে, কোর্স শেষ করার পরে আপনাকে আমরা এই ধরনের একটা সার্টিফিকেট আমরা প্রোভাইড করব, ঠিক আছে। যে সার্টিফিকেটটা আপনি বিভিন্ন কাজে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলেন বা বিভিন্ন জায়গাতে আপনি শো করতে পারবেন যে আপনি ইংরেজির উপরে এরকম একটা কোর্স করেছেন এবং আপনার একটা ভালো দক্ষতা আছে, ঠিক আছে। এটা ছিল আমাদের কোর্সের বিষয়। এবার আমি বলি কোর্স রিলেটেড আর কিছু জিনিস আমি বলছি। সেটা হচ্ছে যে কোর্স হচ্ছে আমাদের যেটা বললাম 36টা ক্লাস, 36টা লাইভ রেকর্ডেড ভার্সন পাবেন। কোর্সের যে ম্যাটেরিয়ালস থাকবে সব ফ্রি, সব আমি প্রোভাইড করবো পিডিএফ আকারে। এবং এই কোর্সটি যারা এনরোল করবেন তাদের জন্য স্পেশালি আমার ডিজাইন করা 200 ওয়ার্ডের একটা ভোকাবুলারি লিস্ট আমি পিডিএফ হিসেবে আপনাদেরকে দিব, যেটা দিয়ে আপনাদের যে 200 ওয়ার্ডের একটা কমন ভোকাবুলারি যে আপনাদের স্টোরেজ বিল্ড করার জন্য যেটা দরকার সেই জিনিসটা আমি আপনাদেরকে প্রোভাইড করবো। এবং ওইটা কিভাবে ইফেক্টিভ ওয়েতে আপনি মানে গেইন করতে পারবেন সেইটা আমি গাইডলাইন্স আপনাকে দিব, ঠিক আছে। এবং রেকর্ডেড তো আপনি পাচ্ছেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস, প্রত্যেকটা ক্লাস শেষে আপনাকে আমরা রেকর্ডেড প্রোভাইড করব। কেউ যদি কোনো ক্লাস মিস করে থাকেন সেক্ষেত্রে আপনি ক্লাসটা পুনরায় দেখে প্র্যাকটিস করার সুযোগ আপনার আছে, লাইফ টাইম অ্যাক্সেস, ঠিক আছে। এবং কোর্সটির ক্লাস হবে হচ্ছে কি কি বার বলে দিচ্ছি, ক্লাস হবে হচ্ছে রবি, মঙ্গল এবং বৃহস্পতি। রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার হবে আমাদের ক্লাস, ঠিক রাত 9টা থেকে 10:30 পর্যন্ত, ঠিক আছে। এবং রমজান মাস আপনাদের জানেন যে রমজান মাস আসছে সামনে, সো রমজান মাসে আমরা প্রতিদিন রাত মানে রবি, মঙ্গল, বৃহস্পতি আমাদের যে ক্লাস সেটা কি করবো 9টার জায়গা 9:30 মানে 9:30 থেকে আমরা স্টার্ট করব রমজানের কথা মাথায় রেখে। বাট অন্যান্য সময় আমাদের ক্লাস থাকবে হচ্ছে আপনার রাত 9টা থেকে 10:30। শুধু রমজানের ক্ষেত্রে রাত 9:30 থেকে তারপরে হচ্ছে 10টা 10:30 11টা পর্যন্ত আমরা ক্লাস কন্ডাক্ট করব, ঠিক আছে। এইটা হচ্ছে। আর যেটা বলছিলাম কোর্স হচ্ছে আমাদের অ্যাবসলিউটলি ফ্রি, শুধুমাত্র আমাদের একটা অ্যাডমিশন ফি আছে যেটা মাত্র হচ্ছে 300 টাকা। আপনাকে জাস্ট 300 টাকা দিয়ে আপনাকে জাস্ট কোর্সটা অ্যাডমিট হতে হবে। আপনি জাস্ট হচ্ছে এটাকে অ্যাডমিশন ফি বলি আমরা বা রেজিস্ট্রেশন ফি। এইটা আপনি একবার পে করার পরে আমরা কি করব, আপনাকে হচ্ছে একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করব। সেখানে আপনার মতো অনেকেই আরো অলরেডি এনরোল হয়েছে, আমাদের অলরেডি 50% সিট ফিল আপ। আজকের অলরেডি আমি যতটুকু আপনাদের সাথে কথা বলায় আমি যতটুকু নিউজ পেলাম যে আমাদের অলরেডি অনেকে আপনাদের যেখান থেকে অলরেডি ভর্তি হওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে। সো আপনারা যেটা করবেন, আমি গ্রুপে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভর্তি হওয়ার যে ডিটেইলসটা ওখানে নাসিম স্যারের নাম্বার দেওয়া আছে, আপনি ওনাকে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিবেন, নক দিয়ে উনি আপনি 300 টাকা জাস্ট অ্যাডমিশন ফি পে করে আপনি জাস্ট ফুল কোর্সটা এনরোল করে ফেলতে পারবেন। একদম 3 মাসের কোর্স ফুল ফ্রি, আপনার কাছ থেকে আর কোনো টাকা কোনো কিছু নেওয়া হবে না। এটাই হচ্ছে আপনাদের ওভারঅলি। এর বাইরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে আপনি চ্যাটে বা হ্যান্ড রেজ করে জিজ্ঞেস করতে পারেন।
আর ক্লাস যেটা বললাম যে আপনার ক্লাস রাত 9টা থেকে 10:30 পর্যন্ত, রবি মঙ্গল বৃহস্পতি, এই 3 দিন। ঠিক আছে? ওকে, আপনি যদি ভর্তি হয়ে থাকেন তাহলে প্লিজ আপনি হচ্ছে একটু নাসিম স্যারের যে নাম্বারটা আমি দিয়ে দিয়েছি সেটা, এবং অ্যাডমিশন এর লাস্ট ডেট হচ্ছে 10 তারিখ, মানে আজকে হচ্ছে 8 তারিখ, পরশুদিন হচ্ছে লাস্ট ডেট অ্যাডমিশনের, এবং আমাদের যে ব্যাচ সেটা শুরু হবে হচ্ছে 15 তারিখ থেকে। নির্বাচনের কারণে আমরা এই মাঝে একটু 13 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, এটা 15 তারিখ থেকে শুরু হবে। এবং হচ্ছে রেকর্ড বা হ্যাঁ, রেকর্ড আমি নিজেই প্রোভাইড করব। এবং মেইন ক্লাস আমাদের শুরু হবে হচ্ছে 15 তারিখ থেকে। আমি আপনাদের ইনস্ট্রাক্টর থাকবো, আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত গাইডলাইন্স ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর ভর্তি হওয়ার যেটা বললাম যে লাস্ট ডেট হচ্ছে 10 তারিখ, এর মধ্যে আপনারা জাস্ট নাসিম স্যারকে নক দিয়ে আপনারা আপনাদের সিটটি নিশ্চিত করে ফেলবেন। আর যারা ভর্তি অলরেডি হয়ে গিয়েছেন, হয়তো বা 2-1 জন থাকতে পারেন ভর্তি হয়ে গিয়েছেন, তাদেরকে নতুন করে আর ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা জাস্ট তাদেরকে যদি গ্রুপে অ্যাড করে দেওয়া থাকে প্রাইভেট গ্রুপে তাহলে তো আছেই, আর যদি কেউ কোনো কারণে গ্রুপে অ্যাড না হয়ে থাকেন তাহলে আমি বলবো যে আপনি নাসিম স্যারের সাথে একটু জাস্ট কন্ট্যাক্ট করেন, উনি আপনাকে হেল্প করবেন। কোর্স কোনো ফি নাই, সম্পূর্ণ ফ্রি, জাস্ট 300 টাকা আপনাকে জাস্ট অ্যাডমিশন ফি। অ্যাডমিশন ফি আপনি 300 টাকা বিকাশ বা নগদ বা যেটার মাধ্যমে পে করে আপনি ভর্তি হয়ে যাবেন। এরপর আপনাকে আর কোনো টাকা পয়সা পে করতে হবে না, অ্যাবসোলুটলি ফ্রি। 3 মাসে আপনাকে আমি ইনস্ট্রাক্টর হিসেবে কোর্স পুরো রান করবো আমি, মানে আমি আপনাদেরকে পড়াবো, কোনো ধরনের কোনো চার্জ আপনাদের কাছ থেকে নেওয়া হবে না। ঠিক আছে? সো এই পর্যন্তই, আশা করি আপনারা মোটামুটি ক্লিয়ার। সো তাহলে যদি আপনাদের কোনো 300 টাকা, জি 300 টাকা, জাস্ট 300 টাকা। এবং আপনাকে যেটা বললাম, তো এই জিনিসগুলাই, আর কোনো যদি প্রয়োজন হয় আপনি নাসিম স্যারের নাম্বার দেওয়া আছে, ওনার সাথে আপনি যোগাযোগ করলে উনি আপনাকে বিস্তারিত হেল্প করবে। ঠিক আছে? সো তাহলে আমরা আজকে এই মতো এখানেই আমি ক্লোজ করে রাখছি। ইনশাল্লাহ আপনারা ভর্তি দ্রুত হয়ে যান, আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সটে আমার আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা এখন লিভ নিতে পারেন, ক্লাসটা আমরা আজকে এখানে এন্ড করে দিচ্ছি।